সুলাইমান ওই পাওয়ারফুল সুলাইমান নবীকে আল্লাহ নাম ধরে ডাকলেন, কিন্তু আমার নবীকে নাম ধরে ডাকে নাই। সুবহানাল্লাহ বলতে চায় না? ওই নবীর উম্মত আমরা পৃথিবীতে কোনো দিন দরখাস্ত করি না। ঈসা নবীর মতো মানুষ আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ নবী না হয়ে যদি নবীর উম্মত হইতাম তাহলে কপাল ভালো হয়ে যেত। আয় আল্লাহ, যদি উম্মত হইতাম শেষ জামানার নবীর, আমার কপালটা ভালো হয়ে যেত। আল্লাহ এটুক বলার কারণে আল্লাহ কবুল করে নিলেন, ঈসাকে তুলে নিলেন আসমানে। কিয়ামতের 40 বছর আগে নবী না, নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবে। 40 বছর জীবন যাপন করার পরে স্বাভাবিক অবস্থায় মারা যাবে। নবীর পাশে তাকে দাফন করা হবে। আরো জোরে বলেন। এত সম্মানের এত মর্যাদা আমার নবীকে আল্লাহ দিয়েছেন। শুধু এখানেই না, আবু জাহেল বিশ্ব নবীর সামনে হাত এমন করে মুঠো করে হাতটা বন্ধ করে নবীজি দরবারে আসলেন। এসে ডাকতে বলে, ভাতিজা মোহাম্মদ, বলো তো আমার হাতের মধ্যে কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাচা এ কেমনে বলবো? আপনার হাতের মধ্যে কি, এটা আমি কেমনে বলবো? আবু জাহেল ডাকতে বলে, ভাতিজা আমার হাতের মুঠোর মধ্যে কি আছে এটা যদি বলতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেল কোনদিনই মুসলমান হবে না। ওর মনে পরিকল্পনা আসলে সত্যিকার নবী কিনা এটা পরীক্ষা করার জন্য এসেছে। বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কথা না আসতেন, ওহী না আসতেন, নবীজি কোনো কথা বলেননি। কথা বলেন ঠিক কিনা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আমার ওহী না যায় নবীর কথা বলার ক্ষমতা নেই। এই কথা বলছেন না কেন? বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, আল্লাহ ওহী দিলেন সঙ্গে সঙ্গে। আবু জাহেল বলতেছে, ভাতিজা বলো আমার হাতের মধ্যে কি? নবী বলেন, চাচা আমি যদি না বলি আপনার হাতের মধ্যে যারা আছে ওরা যদি বলে আপনার কেমন লাগে? আবু জাহেল ডাকতে বলছেন, ভাতিজা আমার হাতের মুঠোর মধ্যে যারা আছে ওরা যদি বলে তাহলে আরো ভালো হয়। বিশ্বনবী আঙ্গুলটা আবু জাহেলের হাতের দিকে সুদেরকম করে আঙ্গুল ইশারা করলেন। হাতের ভিতর থেকে কে যেন বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যটরবাসী পাথর হাতের ভিতর থেকে কালেমা পড়ে ডাকতে বলছেন, আবু জাহেল তুমি কি আমার নবীকে বোকা পাও নাকি? উনি হলেন আখেরি জামানার শেষ নবী, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। উনি হলেন আল্লাহর প্রিয় বান্দা বা রাসূল। আবু জাহেল ডাকতে বলতেছে, ভাতিজা জীবনে অনেক জাদুকর দেখেছি, তোমার মতো জাদুকর দেখি নাই। নবীকে পাগল বলেছে, জাদুকর বলেছে। আজও কিন্তু সমাজের যারা সত্যিকার আলেম, যারা সত্য কথা কয়, ওদেরকে পাগল বানিয়ে জেলখানায় ভর্তি করেছে। কথা বলেন। হাজারো মানুষ আজকে জেলখানায় বন্দী। আমার জানা মতে 336 জন মানুষ ধারবার বড় বড় আলেমগুলো জেলখানায় বন্দী আছে। আমির হামজার মতো মানুষ 3 বছরের কাছাকাছি জেল খাটলো। সাইদি সাহেব তো জেল খেটে খেটে মরেই গেল। সোনার ভাইরা, মামুনুল হকের মতো পাওয়ারফুল একজন আলেম আজ হাঁটতে পারে না লাঠি ছাড়া। কি অপরাধ করেছিল? জেনা করেছে নাকি? কারো পাকা ধানে মই দিয়েছে? একটাই কথা, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। হক আর বাতিলের সাথে কোনোদিন মিশ্রণ হবে না, হব না, হব না। কথা কয় না? পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো, আমি শাহাদত হোসেন বাড়ি বলছি, আমার কল্লা যদি কেউ বুলি দিয়ে উড়িয়েও দেয়, সত্য কথা ডাইরেক্ট বলবো, কাউরে ভয় করার টাইম নাই। কারণ আমার 1 সেকেন্ড আগে কেউ আমারে মারতেও পারবে না, 1 সেকেন্ড আগে কেউ নিতেও পারবে না, 1 সেকেন্ড রাখতেও পারবে না। বাজেট কার? আরো জোরে বলেন। সুতরাং যে আল্লাহ কোরআন শরীফ দিলেন, যে আল্লাহ আমাদেরকে বানালেন, ওই আল্লাহর আইন না মেনে অন্য আইন মানার সুযোগ আমাদের নেই, সে যত বড় নেতাই হোক না কেন। খারাপ লাগতেছে আপনাদের? শুরু করব আজ। আমার ভাইরাম,
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ১৫০০ বছর আগে আমার নবীর এত মর্যাদা দিলেন। পাথরের দিকে হাতের দিকে ইশারা করলে পাথর পর্যন্ত কথা বলে। নবী আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেছে। চাঁদ শুধু দ্বিখণ্ডিত হয়নি, আকাশ থেকে নিচে নেমে এসে বিশ্ব নবীর হাতে ধরা দিয়েছে। এত বড় মজার নেতা এই দুনিয়ার জগৎ খুঁজে আর পাওয়া যাবে না। যেই নেতা ছিল আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বলেন কথা ঠিক কিনা? এই নবীর পক্ষে আছো কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। সে নবীর উপরে কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছে। এখন ডাইরেক্ট চলে যাচ্ছি কোরআনের আলোচনায়। আমার সাথে জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহাদাইনাহুন নাজদাইন। ওয়াহাদাইনাহুন নাজদাইন। আরো সেবেন আল্লাহু আকবার। ও ত্রিখৈলবাসী, আল্লাহ পাক বলতেন আমার ভাইরা, সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারা প্রথম নাম্বার ওর 10 নাম্বার আয়াত বলছি। আল্লাহ পৃথিবীতে ডাক দিয়ে বলতেছেন আমি রাস্তা বানিয়েছি দুইটা। কয়টা? জোরে বলেন। ও হাদাইনাহুন নাজদাইন। রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। কথা কয় না? একটা ভালো আর একটা মন্দ, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা, একটা মসজিদে যাওয়ার রাস্তা আর একটা সিনেমা হলে যাওয়ার রাস্তা। কথা বলেন, কথা বলেন। রাস্তা দুইটা। পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে দুইটা করে বানিয়েছেন, একটা নারী আর একটা পুরুষ। কথা কয় না? ঠিক না ব্যাঠিক? আল্লাহ দুইটা জিনিস পৃথিবীতে যা করেছেন দুইটা করেছেন, একটা আসমান আর একটা জমিন। কথা কয় না? আবার একজন স্বামী আর একজন স্ত্রী, একজন ছেলে আর একজন মেয়ে, একজন পুত্রবধূ আর একজন বর। কথা কয় না? ঠিক কিনা? সব আল্লাহ বানিয়েছে দুইটা। আবার এখানে যারা মাহফিল হচ্ছে, অ্যাডভাইস চলতেছে, এক বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। আবার ওইদিকে অ্যাডভাইস চলতেছে। অ্যাডভাইস হলে এক ঝাঁক ডানা কাটার পরীর ঝোপর ঝোমন আছে, আপনার ভাঙ্গা মনকে চাঙ্গা করে দেবে। কথা বলছেন না কেন? এটাও অ্যাডভাইস, কিন্তু দুইটা। তবে অ্যাডভাইস, সঠিক অ্যাডভাইস, সবচেয়ে বড় অ্যাডভাইস হলো আল্লাহু আকবার। কথা কয় না? ঠিক কিনা? পৃথিবীতে যে যত বড় অ্যাডভাইস দিবে, অ্যাডভাইস সবার চাইতে বড় অ্যাডভাইস যখন মুয়াজ্জিন দেয় হাইয়া আলাস সালাহ, এর মতো অ্যাডভাইস আর পৃথিবীতে কোথাও হতে পারে না। সুতরাং আল্লাহ বলে ওয়াহাদাইনাহুন নাজদাইন। বিশ্বের মুসলমানরা আমি রাস্তা বানিয়েছি দুইটা। আমি কিন্তু চিল্লায় কথা বলতে পারবো না, আমি কাটা কাটা কথা বলি। আবার সুর, এমন সুর আমার যে নেই তা না। বাংলাদেশের এমন কোন বক্তা নেই যে আমার এখানে নেই, তবে এটা আমার ডাইরেক্ট কথা বলি আমি। কথা কয় না? আপনি যে হাজার হাজার টাকা খরচ করে মানুষ চরমনায় চলে গেল, চরমনায় যাবার পরে পিসাবের ওয়াজ শোনার জন্য মানুষ ব্যস্ত হয়ে যায়। আমি গলা ভাঁজ করে দেখবেন মনে হয় চরমনার পিসাব এই মাহফিলে এসে কথা বলছে। বলবো একটু? বাবারে, কয়দিন বুঝা দুনিয়ায় থাকবা, দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না। বাবাই গেল, মা গেল, দাদা গেল, বাবা গেল, দুনিয়ার কেউ ফিরে আইলো না। আমার পানের ছেলে একদিন চলিয়া যাইবে, আব্বা বলি আর কোনদিন ডাকবে না। এ পর্দা নিশিন মা বোনেরা, একটু ভালো করে কানটা লাগাও। দুনিয়ার জীবনে চিরদিন তুমি থাকতে পারবা না।
কবে বুঝি আজরাইল তোমার গেটে আইসা তোমারে গ্রেফতার করবে। গ্রেফতার করিয়া যখন সাদা কাপড় পরাইয়া ঘর থেকে টাইনা টাইনা বের করবে, হাজার মানুষ নিয়ে তোমারে জানাজা করবে খাটিয়া উঠাইয়া। কবরের দিকে যখন নিয়ে যাইবে, কবরের দিকে যখন যাইবে, হাজার হাজার মানুষগুলো পিছনের দিকে যাইবে। মানুষটা চিন্তা করবে এই লোকটু বুঝি আমার কবরে যাইবে। কিন্তু কবরের কাছে যখন যাইবে, যাওয়ার পরে কবরের মধ্যে নামাইবে, নামানোর সঙ্গে সঙ্গে দেখবে তিনজন কবরের মধ্যে নাইমা গেছে। কথা কও না ঠিক না বেঠি? এ যুবক ভাইরা, কবরের মধ্যে যখন নাইমা গেল, মুর্দা ডাক দিয়া কয়, কথা বলতে পারে না। হাদিসের ভাষায় বোঝা যায় মুর্দার ডাইকা ডাইকা বলতে পারে, আমার বুড়ি ভাইরাই তিনজন আমার সঙ্গে সাথী যাইবে। আস্তে আস্তে করে যখন খাপাসি সাজানো হইয়া যায়, কবরের ভিতরে তিনজনের আর ঠাই হয় না, একজন উঠা যায়, তখনও চিৎকার দিয়া দেয়, কে তুমি চইলা যাও, আমার একা রাইখা যাইও না, একা রাইখা যাইও না। ও যখন কথা শুনলো না, চলে আসলো দুইজন আর অবস্থান করে। কবরবাসী চিন্তা করে দুইজন বুঝি আমার সঙ্গী যাবে। এবার যখন আরেকজন উঠে আসলো, চিল্লায়া ডাক দেয়, এ আমার ভাই, আমার বন্ধু, আমার গ্রামের মানুষ, যাস না, আমার একা ফেলাইয়া যাস না, আমি কেমনে রব, আমি একা কবরে রইতে পারবো না। এ বন্ধু, যাস না, যাস না, একটু দাঁড়া, একটু দাঁড়া। এমন সময় দেখা গেল ও কথা শোনে না, কারণ মর্দার কথা দুনিয়ার কেউ শোনে না, কারণ ফাইনাল ডিসিশন হয়ে গেছে, মৃত্যু আর রাখার সুযোগ নাই। যুবক ভাইরা, তিনি যখন কবরের মধ্যে চলে গেল, আর মাত্র একজনও যখন খাপাজি সারি সারি সাজানো হয়ে গেছে, যখন কবর থেকে উইটা চিৎকার দেয়, আমার বন্ধু যাস না, আমার একা রাইখা যাস না, কেমনে আমি কবরে একা থাকবো। এ যুবক, তুমি চিন্তা করো, এখন যদি তুমি মারা যাও, হাজার হাজার জনগণ তোমারে জানাজা দেবে, জানাজা দেবার পরে চকলেটের প্যাকেট বানিয়ে তোমাকে কবরে নিয়ে যাইবে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে বাবা, কেউ নাই। তিনখানা পাপনের কাপড় আর পাঁচখানা কাপড় ছাড়া তোমার কেউ আপন নাই। কথা কও না ঠিক না বেঠি? মেলে বলেন, মেলে? রাতের পর রাত চলে যাবে, আর পরিবর্তন হবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি যদি বলি, মনে করেন আব্দুল খালেক শরীয়তপুরি মঞ্চে এসেছে, যদি বলি মনে করবেন ঠিক আব্দুল খালেক শরীয়তপুরি ওয়াজ করতেছে, এই দেখেন পিছন থেকে বলতেছেন হুজুর চালান। বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামত কার? জোরে বলুন। এই নিয়ামত আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, তাই আমি যেমনে বলি সেমনি হয়ে যায়। আব্দুল খালেক যখন শরীয়তপুরি যখন ওয়াজ করতেছেন, আপনারা খিচুড়ি আশায় বসে আছেন নাকি? হ্যাঁ, কিসের জন্য এসেছেন? কোরআন শোনার জন্য। চিল্লা এখন ঠিক কিনা? কোরআন থেকে কথা বলবো, আয়াত পড়েছি, ব্যাখ্যা ওখান থেকেই দেব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। দেখবেন আব্দুল খালেক শরীয়তপুরি এরকম করে। ভাই গো, একটা কথা পরিষ্কার করে বলতে চাই ভাইজান, এই দুনিয়ার মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামের বিধানটাকে দুনিয়ার বাজারে পাঠায় দিয়ে ঘোষণা দিলেন, হাযা বায়ানুল লিন্নাস। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু আমার বাজার, আল্লাহ তাআলা ডাক দেন, কয় নবী গো, এই দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাদা বায়ানুল লিন্নাস। এই যে কোরআন শরীফ আমার হাতে দেখো, নবী আমার ডাক দিয়া কয়, এটা মানব জাতির হেদায়েতের জন্য আমার আল্লাহ পাঠিয়েছেন।
ভাইজান আমার ভাইরা, এই কোরআনের কাছে যারা আসবে রে বাবা, এই কোরআনের কাছে যারা আসবে জিরো থেকে হিরো বানায়া দিবেন আমার আল্লাহ। যেমন ওমরের দিকে তাকান, ওমর পাক্কা না যান বিশ্ব নবীর মাথা কাটবার জন্য রওনা হয়ে গেল। এ ভাইজান আমার, 100 লাল ঘোড়ার উটের আমার ভাইরা পুরস্কারের আশায়, সুন্দরী নারীর আশায় হযরত ওমর খোলা তরবারি নিয়ে নবীর মাথা কাটবার জন্য যাই। ও বন্ধ, তার বোন ফাতেমার বাড়িতে গিয়ে কোরআন শোনার পর হৃদয়ের মধ্যে কে যেন মোমবাতির আলো জ্বালায়া দিল না রে ভাই, কে যেন নূরের আলো জ্বালায়া দিল। ডাক দিয়া কয়, বোন কি বলতে চাও, কি শোনাচ্ছিলে আমার, একটু কি পড়তেছিলে শোনাও। বলে কোন মুশরিকদের জন্য কোরআন শরীফ শোনা বৈধ না। ও ভাই, তুমি যদি কোরআন শুনতে চাও, লা ইয়ামাসসুহু, আল্লাহ পাক বলেন স্পর্শ করবে না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা এই কোরআন শরীফ স্পর্শ করতে পারবা না। ওমরের হৃদয়ের মধ্যে কোরআন শোনার সঙ্গে সঙ্গে বাবা হযরত ওমরের হৃদয়ের মধ্যে ঈমান পয়দা হইয়া যায়। হযরত ওমর ডাক দিয়া কয়, বোন রে আমার একটু কোরআন শোনাও, একটু কোরআন শোনাও। বোন ফাতিমা বলে, না রে না 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 না। এমন সময় হৃদয়ের মধ্যে কল্পনা হয়ে গেল আমি রাসূলের মাথা কাটবার জন্য এসেছি। খোলা তরবারি একটা দৌড় দিয়া বন্ধুরে এবার নবীজি দাঁড়ে আর কামে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন সময় সাহাবায়ে কেরামরা বসা, দেখেন হযরত ওমর খোলা তরবারি নিয়ে নবীর মাথা কাটবার জন্য আসতেছে। সাহাবীরা ডাক দিয়ে কয়, হুজুরা মাদাবাত আইনুম মিন তাতাররাব, ও নবী ওমরের হাতে খোলা তরবারি দেখা যায়, আমার মনে হয় আপনাকে বাঁচাতে পারবো না। ও নবী কথা দিলাম, মাদাবাত আইনুম মিন তাতাররাব, যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চোখের পাতা নড়বে ততক্ষণ পর্যন্ত আপনার গায়ে একটা আঘাত লাগতে দেব না। মেলে জোরে বলেন। এখন যদি মনে করেন যে বজলুর রশিদ এখানে এসেছে, আমি গলা ভাঁজ করলেই মনে করবেন বজলুর রশিদ এসে গেছে, বলবো বজলুর রশিদের কণ্ঠ আল্লাহ তুমি আমার কণ্ঠের মধ্যে দাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, নবীজি ইন্তিকাল করবেন রে বাবা, এমন সময় মাত্র 3 দিন বাকি, আমার নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন। এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল রে একটু যা, আমার নবী এখন মদিনায় কেমন আছে একটু দেখে আয়। জিব্রাইল ডাক দিয়ে কয়, আল্লাহ গো আপনার নবী এখন কেমন আছে আপনি তো ভালো করে জানেন, কারণ আলিমুল গায়বি ওয়াস শাহাদা, কেউ যেটা দেখে না সেটা দেখেন একজন, তিনি কে? জোরে বলেন না কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে রে বাবা, বলো কে? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দেয় কয়, আল্লাহ গো আপনার নবী এখন মদিনায় কেমন আছে আপনি তো ভালো করে জানেন। আল্লাহ কয়, জিবরাইল আমি তোর মুখ থেকে শুনবার চাই আমার নবী এখন কেমন আছে। জিবরাইল কয়, আল্লাহ গো আমি এখন আপনার নবীকে দেখার জন্য রওনা হয়ে গেছি। এ বন্ধু 6 নূরের পাখা দিয়ে হযরতে জিবরাইল এমন করে ডানা মারবে, এমন সময় আল্লাহ ডাক দেয় কয়, জিবরাইল একটু দাঁড়াও একটু দাঁড়াও। জিবরাইল থেমে গেছেন। আল্লাহ কয়, জিবরাইল এমন একজন নবীর কাছে যাও রে জিবরাইল, খবরদার আমার নবীর সাথে বেদবি করবা না। জোরে কোন মারহাবা মেলে বলি আলহামদুলিল্লাহ। এখন যদি মনে করেন বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসির কারক মুফাসসিরে কোরআন নাম কি বলেন তো? সবাই বলে। এই সাইদির নাম নিলে গুনাহ হয়। সারা বিশ্বের অল বিশ্ব যার মুফাসসির লেখার মধ্যে যার যোগ্যতা আছে তিনি হলেন সাইদি সাহেব। কথা কয় না ঠিক কি না? আন্তর্জাতিক লিখতে গেলে আমার নামে আন্তর্জাতিক লিখলে ভুল হবে।
মিজানুর রহমান আজহারীর নামে আন্তর্জাতিক লিখলে ভুল হবে। প্রিয় ভাই সাহেব, কিন্তু সাইদি সাহেবের নামে আল্লামা লিখলে এবং কি আন্তর্জাতিক লিখলে ভুল তো দূরের কথা, বরংস আরো ওইটাই শোভা পায়। কথা কন ঠিক না ব্যাঠিক? আন্তর্জাতিক কেবলমাত্র একজনই, যিনি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। এখন কোথায় এখন? আমরা দোয়া করছি, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ও মালিক তুমি তার কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আর একটু আস্তে কন। আলেমের পক্ষে যারা থাকবেন, আল্লাহ নবীর পক্ষে তারা আছেন। যারা আলেমের পক্ষ নেই, আজে বাজে পাতি নেতা সামসা নেতার পক্ষে আছেন, তারা আবু জেহেলের পক্ষে আছেন। কথা কয় না ঠিক কি না? এজন্য আলেমদের সাথে থাকতে হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমি গলা ভাঁজ করলাম, দেখবেন সাইদি সাহেব ওয়াজ করতেছে। বলবো রাগ করতেছেন আপনারা? যারা পিছনে আসতেছেন, মেহরবানি করে এই সামনের জায়গাটুকু পূরণ করা যায় না ভাই? আরে ভাই, খিচুড়ি হইতে এখন অনেক দেরি। আমি দেখে এসেছি, কেবল রান্না করা হচ্ছে, খিচুড়ি আপনাদের জন্য হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। একটু আগায় আসেন না ভাই, একটু মেহরবানি করে একটু আগায় আসেন। যেখানে উঠে বসবেন ওইটাই, ওই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আসেন একটু আসুন, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি যাই যেখানে ধরেছিলাম সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে সাইদি সাহেবের ওয়াজ আপনারা শুনবেন ইনশাআল্লাহ। শুনবেন। দেখি কারা কারা শুনবেন, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। এখন বলবো না, একটু কাজ আছে বাকি, সামনে কাজ আছে, কাজের পরে আপনাদেরকে অবশ্যই কথা দিলাম শোনাবো ইনশাআল্লাহ। এখন আমরা মূল আলোচনায় চলে যাই, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে যাই। সম্মানিত ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। সূরা বালাদ 90 নাম্বার সূরা, 30 নাম্বার পারা, প্রথম নাম্বারের উপর 10 নাম্বার আয়াত বলছি। আল্লাহ পাক 1500 বছর আগে জানিয়েছেন, আমি রাস্তা বানিয়েছি দুইটা, একটা হলো ন্যায় আর একটা হলো অন্যায়। কথা কয় না? একটা নারী আর একটা পুরুষ, আর একটা স্বামী, একজন স্ত্রী। এই পৃথিবীতে যা আল্লাহ করেছেন সবকিছু জুড়াই করেছেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরাম, পৃথিবীতে দেখবেন আপনার স্যালো ইঞ্জিল দিয়ে পানি উঠানো হয়, একটা স্যালোর ইঞ্জিল আর একটা মোটর, ওইখানেও দুইটা। কথা কয় না ঠিক না কেন ঠিক? আবার দেখবেন টিউবওয়েলে যখন আপনি পানি বলবেন, ওখানে দেখবেন একটা সাধারণ টিউবওয়েল, একটা মার্সেবেল, ওখানেও দুইটা। এখানে যারা বসে আছি, একটা দেখবেন পাকা দাড়ি আর একটা দেখবেন কাঁচা দাড়ি, এটাও দুইটা। কথা কয় না? আবার দেখবেন একটা পোলা পান বসে আছে, আর একজন ওই পোলা পানটা আস্তে আস্তে করে যুবক হয়ে গেছে। ও যুবক এখন দুই রকম। আল্লাহ বলেন, বান্দারে যা পৃথিবীতে দিয়েছি সব আমি আল্লাহ জোড়ায় দুইটা করে দিয়েছি। সুতরাং রাস্তা হলো দুইটা, একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা। এখন আপনাদের বলতে চাই, খারাপটা গ্রহণ করবেন না ভালোটা নেবেন? কোনটা নেবেন? কোরআনে কারীম 1500 বছর আগে জানিয়েছেন, ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আমার ভাইরা, আমার শরীরের বডির মধ্যে দুইটা কন্ডিশন আছে, একটা ডান আর একটা বাম, একটা ডান দিক আর একটা বাম দিক। আল্লাহ ডান দিয়ে বলতেছেন, দুইটা রাস্তার মধ্যে এইটা দিয়া যেটা হয় এটা দিয়ে আলাদা হয়, এটা দিয়ে ভালো ভালো কাজ হয় আর এটা দিয়ে খারাপ কাজ হয়, এটা দিয়ে মলমুক্ত করার পরে শৌচ কার্য করা হয় আর এটা দিয়ে খাবার খাওয়া হয়। কথা কয় না? লা ইয়াস্তাই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোন, আমি তোদেরকে বলছি,
ভালো আর মন্দ কখনোই এক হতে পারে না, জান্নাত আর জাহান্নাম কখনোই এক হতে পারে না। যারা জান্নাতি তারাই হবে সাকসেসফুল, কামিয়াবি। আল্লাহ বলেন রাস্তা দুইটা দিয়েছি, দুইটা গ্রহণ করার দরকার নেই, একটা করতে হবে যেটা হলো ভালো। আল্লাহ এটাই বোঝাতে চান, ওয়াসহাবুল ইয়ামিন, যারা ডান দিকের দলগুলো গ্রহণ করবে, মা আসহাবুল ইয়ামিন, তারাই বিজয় লাভ করবে। যারা বাম দিকের দল গ্রহণ করবে ওরা অবশ্যই পথভ্রষ্ট হবে। চিল্লায় কোন ঠিক কিনা? ডান দিকের দলগুলো নবীদের দল, আর বাম দিকের দলগুলো আবু জাহেলের দল। আবু জাহেলের দল বিশ্ব নবীর দলের কাজ, ডান দিকের দলের কাজ হলো তাফসির মাহফিল, কোরআনের মাহফিল সাজাবে, আর বাম দিকের দলের কাজ হবে যাত্রার সিনেমা চালাবে। যাত্রার সিনেমা বাংলাদেশে আছে না নেই? আছে। মানে কি আমাদের দেশের সংসদে পর্যন্ত গান হয়? বানিয়ে বললাম, ওই যে মমতা জাফা গান গাইলো, হাইরে গান গাইলো, আর ডাক দিয়ে বলতেছেন প্রধানমন্ত্রী গান শুনবে, আমি গান না বলে কি পারি? সংসদে যারা গান গায় বোঝা লাগবে এটা আল্লাহর পক্ষ থেকে গজব গজব গজব। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার মেধায় যতটুকু ধরেছে, আমি যতটুকু কোরআন গবেষণা করে পেয়েছি, পৃথিবীতে সবার চাইতে শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ। কথা বলেন না কেন? 2 নম্বরে ওর চাইতে পবিত্র জায়গা হলো বাংলাদেশের পার্লামেন্ট।